खौफ न रख रिजा ज़रा तू है अब दे मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला सल्ले अला अर्श पे ताज़ा चीरो चढ़ फर्श पे तरफा धूमदार कान जिधर लगाइए कान जिधर लगाइए तेरा ही दास्तान है सल्ले अला जुरे जुरे मुहम्मदिन सल्ले अला দেখুন আপনারা কষ্ট পাচ্ছেন আওয়াজটা আরো জোরে দিলে মজা লাগবে না আমি আজকে শুধু এখনো ঘরে যারা টিভির পর্দায় যারা বউ নিয়ে মা নিয়ে সন্তান নিয়ে খোদার কসম মা কি আমার সঙ্গে হবে কবরে বিবি হবে সন্তান হবে বন্ধু বান্ধব হবে আপনজন হবে নবী হবে আরে জোরে সাতকানিয়ার জমিনে অনেক আছে না নবী না কি কবরে আসবে না মওতের বিছানায় নবী আসতে পারে আমার মনে হয় এই নবী ওদের নবী ঠিক না আমাদের নবী শুধু আসতে পারে এটা কি আমার মুখের বাণী আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা সুবহানাল্লাহ আমার কথা না কোরআনের কথা আল্লাহ খুদ এলান দিয়ে দিলেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম সুবহানাল্লাহ মওলা তুমি কোথায় একবার বলে দাও আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ আল্লাহ তুমি কোথায় আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন বান্দা তোর শাইরগের চাইতেও কাছে ইয়া আল্লাহ শাইরগের চাইতেও কাছে তুমি মুনিব মাওলা একবার দেখা দাও না বলে যে খবরদার মুসা কালিমুল্লাহর মতন জাত আল্লাহর কোরআনের ঘোষণা শুনে নে রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি এ মুনিব মাওলা কুহে তুরের মধ্যে গিয়ে তুমি মুনিবকে দেখার জন্য আশা চালাইলাম আল্লাহ একবার মুসাকে দেখা দাও তোমার কথা এত সুন্দর শুনতে এত মজা লাগতে লাগলো না জানি দেখাটা কেমন লাগে মাওলা একবার দেখা দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ এলান দিয়ে দিলেন এ মুসা কালিমুল্লাহ তুমি যদিও বা কালিমুল্লাহর লকব নিয়ে নিলে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলের গোষ্ঠী আমি আল্লাহ বানাইলাম খবরদার 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 আল্লাহর পরিচয় কাউকে দিই নাই দেখার শক্তি আমি কাউকে দিই নাই ওগো মুনিব মাওলা একবার কথা শুনতে তো মজা লাগতে লাগলো দেখাটা কেমন লাগতো জানি না আল্লাহর কোরআন বলে লন তারানি শত চেষ্টা করলো মুসা আমাকে দেখবা না দেখবা না দেখবা না সেই চক্ষু সেই এবিলিটি তোমাকে আমি দিই নাই আল্লাহ কাকে দাও নাই 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবীর গোষ্ঠীকে দিই নাই আল্লাহ কাকে দিলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানি প্রশ্ন জাগ্রত হয় এই চরিত্রের বন্ধুরা সাতকানিয়ার বাবা ভাইরা মা বোনরা ঈমান তাজা করে নিন
1,24,000 2,60,000 নবী রাসূল আল্লাহ তৈরি করার পর মাওলার কাছে জিজ্ঞাসা রয়ে গেল, এ মুনিব মাওলা, একবার জিজ্ঞাসার জবাব চাই। 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূল বানিয়ে কাউকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। মাওলা একবার উত্তর চাই, তোমার হাবিবে খোদা মাহবুবে মুস্তাফাকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? উত্তর দেবেন কেউ? একজন দাঁড়ান। অনেক জীবন্ত ওয়াজ শুনেছেন তাই না? একজন বাবার সন্তান দাঁড়ান। একজন নবীকেও রাসূলকেও আল্লাহ আরশ মুআল্লার মেহমান বানায় নাই। বাবারা, আমার তাহিরি ভাইয়ের জন্য খোরাক, ওরা এখনো অনেক ভাইরা তাহিরি সাহেব তো এখন আসবে না, এখন হাসান রেজার ওয়াজ দিয়ে করবো কি? আরে বাবারে, মিলাদুন নবীতে আসে না, মিলাদুন নবীতে আনাই, মিলাদুন নবী কেউ করে না, মিলাদুন নবী করাই। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলবেন না? অনেক কোটি কোটি টাকার মালিক এই সাতকারিয়ার জমিন আছে না নাই? সবাই কি মিলাদুন নবী করতে পারে? কথা বলতে হবে। আমাকে একটি বিষয় দেওয়া আছে, আমার সময় হাতে আমার আলী জিন্না সাহেব আমাকে ফত করে দিয়েছেন, তো আমাকে সম্মান করে নামে নাই। হুজুরের ওয়াজ তো এখানে অনেকদিন মনে হয় আসতে পারে না, এখানে তো আমি আসি নাই, কাছে কাছে অনেক সাতকানিয়া জায়গা চষে বেড়াইছি, এই জন্য আমি সুযোগটা নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ বলেন না? আর আপনাদের ভাষা দিয়েও বুঝতে পারছি যে অনেকদিন আপনারা অপেক্ষায়। তবে অত দামি হুজুর আমি না, এখনো মৌলবী হতে পারে। আলহামদু শিখে শেষ হয় নাই আমার। আলহামদুও অন্য অন্য হুজুররা মাস্টার ডিগ্রি পাস করে 16 বছর, আমি 22 বছর লেখাপড়া করেছি, একদম সরেজামি পর্যন্ত। আলহামদুলিল্লাহ। আরবার বলবেন না আলহামদুলিল্লাহ? 16 বছর সরকারিভাবে ওস্তাদদের কাছে, 6 বছর আমার বাবার কাছে, যিনি মসনবী শরীফ ও 5 খণ্ড আমাকে পড়াইতে গেলেন, 2.5 খণ্ড আমি পড়া শেষ করেছি আলহামদুলিল্লাহ। আর আমার বাবার কাছাকাছি বন্ধু একজন আমার পাশে আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করুক। সেই জন্য আলা হজরতের যারা সন্তান হয়ে মানুষে বলে যে, আমি কখনো বলি না, তারপরেও যখন সারা বিশ্বের মধ্যে এবার একটা জোয়ার উঠে গেল সারা ইমারতের জমিনে, আলা হজরতের রুহানি, আরে বাবা, আলা হজরতের রুহানি সন্তান গোলামও হতে পারে নাই, কুকুরও হতে পারে নাই আমি। সুবহানাল্লাহ। আলা হজরতের কুকুর হতে পারলেও তো অনেক দাম। বলবো আমি তো, আমার বিষয়ের দিকে চলে যাব। আমি আমার বিষয়ের ওয়াজ আমি কিন্তু দুটো নাতের কলিতে করে ফেলেছি। যারা বুঝেছেন বুঝে নিয়েছেন, যারা বুঝেন না ওদের জন্য বিশ্লেষণ আসবো। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন হাত তুলেন তো। ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। सुभान अल्लाह। এই জন্য উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হযরত যুব সুন্নি ঐক্য পরিষদকে, যারা সহযোগী এলাকাবাসীকে ধন্যবাদ, মোবারকবাদ। মাহফিল অনেক হয়, ঈদ মিলাদুন নবী কেউ করতে পারে না। মুমিন হওয়া ব্যতিরেক, মুমিনের আসল ঈদ হলো ঈদ মিলাদুন নবী। মুসলমানদের না, কাদের? আরো জোরে বলতে হবে, কাদের? মুমিনদের। আল্লাহ মৌকা কি, মামলাটা কোথায়? বলে যে আমি মুমিন যারা, ওদেরকে জান্নাত না দিয়ে পারবো না, তো জান্নাত দিতে গেলে তোদেরকে মিলাদুন নবী করতে হবে। সুবহানাল্লাহ। কেন মাওলা? এখানে কি বলে যে আমার মুস্তাফার মামলা। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছি, কেউ উত্তর দিতে যাচ্ছেন না। আমি ওলামাদের কাছে যাব না, আমি কাউকে ধরাশায়ী করলাম না, অসম্মানই করব না, শুধু একটা জিজ্ঞাসা করলাম, মাওলা কোন নবীকে, কোন রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে? ও সুন্নি জনতার কথা, বাতিল ফিরকার গোষ্ঠী যারা আছে ওদের পক্ষে আল্লাহ নাই, এই কথা দিয়ে বিশ্বকে নেড়ে দিলেন। আমি সুন্নিদের পক্ষে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করলেন? আমাকে যে বিষয়বস্তু দিলেন, এই বিষয়ের মধ্যে একটা বৃহত্তম দাগ আছে। নবী তো নিজের কল্যাণ সাধন করতে পারে না, পরের কল্যাণ সাধন করবে কেমন করে? জোরে বলবেন না নাউজুবিল্লাহ।
আমি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে জিজ্ঞাসা করলাম, হুজুর একথা কেন বললেন? বলতে একথা বলবো না, আল্লাহর রসুল নিজে বলতে লাগলেন হোসাইন আমার, আমি হোসাইনের। তো যে রসুল হোসাইনকে বাঁচাইতে পারে না সে আমাকে বাঁচাইবে কেমন করে? নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই বিষয়টা আমাকে দিয়েছেন, তাই না? শুনতে কি রাজি? ইনশাআল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ বকর শহরানম আগিসনিয়া রাসূলুল্লাহ পরেশানম পরেশানম আগিসনিয়া রাসূলুল্লাহ সারাতুনিয়া अगर रानी वगर खानी गुलाम तो सुल्तानी दिगर चीज़ें नमीदानमो आगिथनी या रसूल अल्लाह सरातुनिया अगर मेरा निमजदर बमर बनवा दर दीगर कुजानालम केरा खानम अगिथनी या रसूल अल्लाह सरातुनिया शाहबे कस नवाज़े कुन तभी बचा रसाज़ी कुन मरीज़ दर्द इस्यानम अगिथनी या रसूल अल्लाह सरातुनिया আমরা উত্তর কেউ দেবেন না, সময়টুকু নিলাম। মুনিবের দরবারে জিজ্ঞাসায় গেলাম, মাওলায়ে করিম 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূলের গোষ্ঠী মাওলা তুমি বানাইলে, আর সমূহ আল্লাহর মেহমান কাউকে বানাইলে না। আমার প্রিয় মাহবুবকে কেন আর সমূহ আল্লাহর মেহমান বানাইলে? প্রত্যেকের অন্তরের মধ্যে ধাঁধা চলতে লাগলো, কি উত্তর হবে? এই জগৎবাসীরা মুনিব মাওলা আল্লাহর কোরআনে ঘোষণা দিয়ে রাখলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। তাওরীত, জবুর, ইনজিল কোন কিতাবের মধ্যে এরকম কোন আয়াত আল্লাহ নাযিল করে নাই। আমার মাহবুবের মামলায় 2024 সন আসবে, অনেকে নবীর শান মান নিয়ে কিচ্ছা কাহিনী করবে। আমার প্রিয় মুনিব মাওলা এলান দিয়ে রাখলেন, খবরদার, কিয়ামত পর্যন্তের জন্য বিশ্ববিখ্যাত সংবিধান আমি আল্লাহকে দিলাম। আমার মাহবুবের মামলা যখন হবে, হুঁশিয়ার তোরা সাবধান, আমার নবীর মামলাটা আমি কুদরতের হাতের মধ্যে নিলাম। ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসা, আপনার তাজিম, আপনার তাকরিম, আপনার ইজ্জত আল্লাহ কত 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 বলে যে যেখানে আমি মুনিব মাওলা সেখানে আপনি মুস্তাফা। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আলা হযরত, যারা আপনারা আলা হযরতের প্রেমিক, মারলেন কলম। খোদার জগতের মধ্যে সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না? কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ? নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ যাকাত আছে না নাই? দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ঢিলা আছে না নাই? আল্লাহ বলতে লাগলেন, খবরদার, আমি ঢিলা, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক ওদের পক্ষে না।
কিন্তু মুমিনের পক্ষে আমি আল্লাহ যাদের মামলায় ওয়াহদাহু লা শারীকা লা বিশ্বকে তাক লাগাই দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক বলে সারা বিশ্বের মধ্যে সমস্ত নবী রাসূল যত আমি আল্লাহ বানাইলাম সবার মুকাম কোথায় আমার মুস্তাফার মুকাম কোথায় জোরে বলুন না সুবহানাল্লাহ আলা হযরত দত্ত কণ্ঠে জবান খুলে কলম মারলেন তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मोहर मेरा है रूह अमी একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই কন্ট্রাক্ট আমি কাল থেকে আর পাবেন না কারণ এক মাস 12 দিন সফরের পর 2-3টা দিন আমি রেস্টে ছিলাম আজকে থেকে শুরু এক নাগারে রমজানের 2 দিন আগ পর্যন্ত সুবহানাল্লাহ সেজন্য একটু দয়া চাই মেহেরবানি একটু আওয়াজ দিলে আমি একটু সান্তনা পাবো তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मोहर मेरा है रूह अमी तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दुहा सलातुल्लाह कि बाबारा कष्ट लगे वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शहार के कलाम मुजीद ने खाई शहार तेरे शहरो कलाम बका की कसम है कलाम इलाही में शम्स दुहा सलातुल्लाह আসুন জগতের বন্ধুরা যে কথা বলতেছিলাম ছোট্ট একটা প্রশ্ন দাঁড় করাইলাম আহলে সুন্নাতুল জামাত সুন্নি 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 আমরা দাবি করি কাজের মধ্যে কিন্তু কিছুই নাই বন্ধুরা আমার মুনিব মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহ তুমি কই আল্লাহ বলে যে তোর সাই রোগের চাইতো কাছে মাওলা দেখতে একবার মন চাই হযরত মুসা কালিমুল্লাহর কাছে জিজ্ঞাসা কর মুসা এলান দিয়ে দে রব্বি আরনি আল্লাহ বলে যে লান তারানি মাওলা তুমি মুসাকে দেখা দাও নাই কুহে তুরের মধ্যে আর উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী শুয়েছিলেন স্বামীর চাদর পরিধান করে মওলা আমার মাহবুবকে তুমি কেন জাগ্রত করাইলে কব্বিল কদমাইহে হযরতে জিবরিলকে হুকুম কেন দিয়ে দিলে আল্লাহ বলতে লাগলেন খবরদার পৃথিবীর জগতের মধ্যে কোথায় হযরতে কালিমুল্লাহ মুসা আর কোথায় আমার হাবিবুল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার হাবিবুল্লাহর মামলাটা হলো খিতাব জিসকা হাবিব রব है फिर उसका थानी जहां में कब है बोलबे ना सुभान अल्लाह खिताब जिसका हबीब
कब है फिर उसका थानी जहां में कब है जहां में जो मुस्तफा लक़ब है जहां में जो मुस्तफा लक़ब है अब इससे बढ़कर खिताब क्या है और एक बार बोलो ना सुभान अल्लाह जहां में ढूंढा है तुझ सहर सो कहीं ना पाया है तुझ सा गुलरो सुभान अल्लाह जहां में ढूंढा है तुझ सहर सो कहीं ना पाया है तुझ सा गुलरो पसीना में तेरा ऐसा है खुशबू पसीना में तेरा ऐसा है खुशबू के मिश्क अंबर गुलाब क्या है सलातुल्ला और जगतबासीरा 1,24,000 2,60,000 নবী রাসূল এক পাল্লায় রাখলাম আমার মাহবুবে মুস্তাফার সম কেমন করে গোটাইনি সেই তো আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত এত সুন্দরভাবে দ্ব্যর্থ কণ্ঠে কলমজাত করলেন শুনতে কি রাজি আরো জোরে খাতেমুল अंबिया है हमारा नबी खातिमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे आला सबसे वाला वो आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला सबसे बाला वो जिसको छाया है अर्श खुदा पर जुलूस जिसको छाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे आला सबसे बाला वो समस्त नबीদের आका আমার প্রিয় মাহবুব জোরে বলুন না সুবহানাল্লাহ এজন্য নবীকে বাপ দাদা মাটি সাধারণ মানুষ বলা তো দূরের কথা আমার নবীকে কোন নবীর মতনও বলা যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এখনো কি উত্তর দিতে পারবেন না প্রশ্নটা আপনাদের কাছে রেখেছিলাম আমি আল্লাহ কোন নবী রাসূলকে তুমি আরশ আল্লাহর মেহমান বানাও নাই আমার নবীকে কেন বানাইলে আমি উত্তর কিন্তু দিয়ে দিয়েছি ফাগে এখন একটু শ্বাস করে উঠবেন না বন্ধুরা আমার একমাত্র আহলে সুন্নাতুল জামাত সবসে আউলা ওয়ালা আলা হযরতের লিখন এটা হলো মুমিনের ঈমান জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য কোন বাতিল ফিরকার গোষ্ঠীরা সবসে আউলা ওয়ালা পড়ে না এটা একমাত্র সুন্নিরা পড়ে কারণ এটা হলো মুমিনের ঈমান একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বিষয়ে যাবার আগ পর্যন্ত শুধু এটা অ্যাটেনশনটা আনলাম জগৎবাসীরা সবচেয়ে আওলা ওয়া আলা যারা সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান যখন ক্লাসের সূচনা হয় সর্ব আগে সবচেয়ে আওলা ওয়া আলা হামারা নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা হলো এ মুরিদ মাওলা তোমার মাহবুবের মামলা কি
আলা হযরতের প্রথম করে দিয়ে সূচনা করলাম, এই সুন্নি জনতারা, তোদের ভয়ের কোনো কারণ নাই। জাহান্নামের ভয় তোদেরকে লাগতে হবে না, অন্তরে রাখতে হবে না। কারণ একবার জিজ্ঞাসা কর, তুই নবীর গোলাম কিনা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আলা হযরতের একটা নাতের কোলে দিয়ে সূচনা করেছিলাম, আবার ওখানে আসতে লাগলাম। কারণটুকু হলো, আমি যে কথাটা বুঝাইতে গেলাম ওটা বুঝানো শেষ হবে না। এটা যদি শেষ না করি, এলান হচ্ছে এই সুন্নিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, আকীদা, বিশ্বাস সারা বিশ্বের কাছে একটি প্রশ্ন বাতিল ফিরকার কাছে কোনো উত্তর দিতে পারবে না। 1,24,000, 2,60,000 বেশি আর কম কোন নবীকে, কোন রাসূলকে আল্লাহর সমু আল্লাহ তুমি মেহমান বানাও নাই। তোমার মাহবুবে মুস্তাফাকে কেন আরশের মেহমান বানাইলেন? আল্লাহ পরিচয় দিলেন যে সুন্নিরা একমাত্র সারা বিশ্বের মধ্যে মুমিনের দাবি নিয়ে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে উল্টান, এটা আমাদের ছাত্রদের জন্য বের করছি, কোন তফসিরে পাবেন না। সরাসরি আল্লাহ নিজে এলান দিতে লাগলেন, ফালা ওয়া রাব্বিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি, মুমিন দাবি করলে নামাজ দিয়ে হবে না, রোজা দিয়ে হবে না, হজ দিয়ে হবে না, যাকাত দিয়ে হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পরে আপনি নবীকে এক নম্বরে রাখতে পারবে না, অতক্ষণ কেউ ঈমানদার দাবি করলে ঈমানদার মুমিন হতে পারবে। তাহলে এই কওল কি আমার না আল্লাহর? তা আল্লাহর কথা না মানলে কি মান থাকবে? এখন সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? মাওলা কোন নবীকে আরশে আল্লাহর মেহমান বানালে না, আমার নবীকে কেন বানাইলে? বলে যে সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি। ও সুন্নি জনতারা, তোরা হুঁশিয়ার, সাবধান, তোদের দাবির উপর অটল থাক, অবিচল থাক। আমি জান্নাত তোদের জন্য বানাইলাম। সেহেতু আলা হযরত এলান দিলেন, এই ইমাম আহমদ রেজা, তোর বই কিসের? চোখে পানি কেন? জাহান্নামের বাবাও তোকে আটকাইতে পারবে না, আযাব দিতে পারবে না। ওগো আলা হযরত ইমামে আহমদ রেজা, কেন কেন কেন? বলে যে একবার নিজেকে জিজ্ঞাসা কর, তুই আমার নবীর গোলাম কিনা? যদি নবীর গোলাম হয়ে গেলি, জাহান্নামের আগুন তোকে ছুঁইবে না। मैं गुलाम मुस्तफा मेरे अजमत न पूछो, मैं गुलाम मुस्तफा मेरे अजमत न पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। सरा दुनिया मैं गुलाम मुस्तफा मेरे हालत न पूछो, मैं गुलाम मुस्तफा मेरे हालत न पूछो, मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना। এতটুকু রাখলাম, বিশেষ এখনই ধরবো। আল্লাহ আমাদেরকে নবী বুঝার, মোমেন হয়ে এখান থেকে বের হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলবেন না আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন।